আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত, কুয়াশা ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। কুয়াশা বেল্ট ও শৈত্যপ্রবাহ নিয়ে আবারও ভয়াবহ সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অফিস। আজ রাত থেকে দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে আরও একটি বিশাল ভয়াবহ কুয়াশা বেল্ট ও সঞ্চালনশীল মেঘমালা, যেটি আজ রাত থেকে রংপুর ও রাজশাহী বিভাগের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। আজকেও দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে দেখা মিলেনি সূর্যের। আগামীকাল কয়েকটি জেলায় আংশিক কুয়াশা বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে। তো সুপ্রিয় দর্শক, 5 জানুয়ারি সকাল থেকে রাতের মধ্যে আপনার জেলার আবহাওয়ার বিস্তারিত আপডেট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন, কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র কৃত্রিম ভূ উপগ্রহ অনুযায়ী দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, ঢাকা, এদিক থেকে খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে তীব্র ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে এবং আজ সারাদিনের মধ্যে এসব অঞ্চলের কোথাও আপনার রোদের দেখা মিলেনি। তবে সিলেট, এদিক থেকে চট্টগ্রাম, খুলনা বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে রোদের দেখা মিলেছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকাল 5 জানুয়ারি রোজ সোমবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ, এদিক থেকে রংপুর ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গার আকাশ আংশিকভাবে অস্থায়ী মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে ঢাকা, রংপুর, এদিক থেকে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে, তবে তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকার সম্ভাবনা রয়েছে। আসলে সকাল 10টার পরে চলে আসলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে মেঘমুক্ত রয়েছে, তবে তীব্র ঘন কুয়াশা দ্বারা আক্রান্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি যে রোদের দেখা একেবারেই না মিলার সম্ভাবনা রয়েছে। এবং দুপুরের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশে একদম পরিষ্কার রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়াও মাঝরাতের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ এবং ঢাকা বিভাগের 2-1 জায়গার আকাশ অস্থায়ী আংশিকভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা সহ আসাম, মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশ সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং পরদিন মঙ্গলবার ভোর 5টার দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আসাম, মেঘালয় সহ ত্রিপুরার অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আপনাদেরকে আমি তাপমাত্রা এবং কুয়াশার আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার সকালের দিকে রংপুর বিভাগ সহ রাজশাহী, এদিক থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা দ্বারা আক্রান্ত থাকবে এবং এসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন একাধিক অঞ্চলগুলোতে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল, খুলনা বিভাগের কিছু অঞ্চলে তাপমাত্রা 2-1 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি আপনাদেরকে দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে মোটামুটি রংপুরে 21 ডিগ্রি, ময়মনসিংহে 22 ডিগ্রি, সিলেটে 23 ডিগ্রি, ঢাকাতে 23 ডিগ্রি, চট্টগ্রামে 23 ডিগ্রি, বরিশালে 22 ডিগ্রি, খুলনাতে 22 ডিগ্রি এবং রাজশাহীতে 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। এবং বেলা পড়ার সাথে সাথে আবারও দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশা দ্বারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে আক্রান্ত থাকবে এবং দেখতে পাচ্ছেন তীব্র কনকনে হাওয়া সহ আপনারা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে তীব্র শীতের সম্ভাবনা রয়েছে। অধিকাংশ অঞ্চলগুলোতেই 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং পরদিন মঙ্গলবারের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, খুলনা, এদিক থেকে সিলেট, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কেবল খুলনা, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।